আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে পাই লিস্টিং চলে আসছে 20 তারিখে OKX, MEXC, বিটগেট প্লাস আরও কিছু এক্সচেঞ্জারের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসছে। তো এখন আপনাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে পাই যে আছে পায়ের প্রাইস কেমন হতে পারে, কারণ এটা কিন্তু সেকেন্ডারি মার্কেটে সেল হচ্ছে, মানে আনঅফিসিয়ালি সেল করা হচ্ছে। এখনও মানুষ কিনতেছে 180, 86, যার কাছ থেকে যেভাবে কেনা যাচ্ছে, যে অ্যাডমিনরা যেভাবে কিনতেছে এখনও কিন্তু তারা বাই করতেছে। তো আপনাদের মাথায় একটা ঘুরপাক খাচ্ছে যে আসলে লিস্টিং হলে এটা প্রাইস কেমন হতে পারে। পায়ের অলরেডি টোকনমি দিয়েছে, তো সেই রিগার্ডিং কথা বলবো। এটা প্রাইস কেমন হতে পারে সেটা আমার নিজের অপিনিয়ন আমি শেয়ার করব, দেন আপনারা সেটা মিলিয়ে নেবেন। আপনার অপিনিয়ন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। তো আপনি পায়ের যে টোকেনগুলো আছে এটা উইথড্র করার জন্য আপনার এখানে 9টার মতো স্টেপ, আপনার অবশ্যই গ্রিন টিক থাকতে হবে। যেমন আমি যদি এইটাতে দেখাই, আমার যে মেইন অ্যাকাউন্ট সেটা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছিলাম, পরবর্তীতে একটা অ্যাকাউন্ট করেছিলাম, তো সেটাতে আমি দেখাচ্ছি। এখান থেকে মেইন ডেটে আমি চলে যাচ্ছি, তো ট্রান্সফারেবল অ্যামাউন্ট দেখতে পারবেন, আনভেরিফাইড এবং মাইগ্রেটেড অ্যামাউন্ট এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি মেইনেটস চেকলিস্ট নামের যে অপশনটা আছে এইখানে ক্লিক করলে আপনি স্টেপ দেখতে পারবেন, 9টার মতো স্টেপ, যেগুলো আর কি পাস্টে আস্তে আস্তে এগুলো কিন্তু এসেছে স্টেপগুলো। তো একটা একটা করে আমাদের কাজ করতে হয়েছিল। তো এইখান থেকে দেখেন এই যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এইভাবে 9টার মতো স্টেপ আছে। সবগুলো স্টেপ যদি আপনি গ্রিন মার্ক থাকে তাহলে আপনি পাই টোকেনটা আর কি আপনি যতটুকু উইথড্রোয়েবল ওই অতটুকু আপনি উইথড্রোয়েবল বা ট্রান্সফারেবল অতটুকু আপনি এক্সচেঞ্জারে উইথড্র করে সেটা আপনি সেল করতে পারবেন। তো এখন মূল বিষয়ে আসেন যে পায়ের আসলে প্রাইসটা কেমন হতে পারে। এখন যেহেতু 20 তারিখে লিস্টিং হতে যাচ্ছে, কয়েকটা এক্সচেঞ্জার এমনও দেখলাম যে 19 তারিখে লিস্ট করে ফেলতেছে, সেগুলো অবশ্যই ছোটো এক্সচেঞ্জার, কিন্তু মার্কেটে অনেক পাই টোকেন দেখা যাচ্ছে যেগুলো স্ক্যাম টোকেন, বা ওইটা মেইন পাই টোকেন না, যেহেতু টোকেন এখনো মার্কেটে লঞ্চ হয়নি। 20 তারিখে তাদের লিস্টিং হবে, তখনই তাদের টোকেন মার্কেটে আসবে, আর তখনই আমরা রিয়েল টোকেন পাবো। এখন যত টোকেন দেখতেছেন $80, $90, $100, আর সেগুলো কিন্তু পায়ের রিয়েল কোনো টোকেন না, সেগুলো স্ক্যাম টোকেন। কোয়েন গিকু বা কোয়েন মার্কেট ক্যাপে যত টোকেন দেখেন পাই নামে সেগুলো কিন্তু স্ক্যাম টোকেন, বা এগুলো একটা ফিউচার প্রেডিকশন, এছাড়া আর কিছুই নাই। যে যেমন দেখেন $71 মতো চলতেছে, ওই টোকেনগুলো সবগুলো স্ক্যাম। তো এখন আসেন আসলে রিয়েল প্রাইস কেমন হতে পারে, কারণ আপনাকে বাস্তবতাটা মেনে নিতে হবে। যদি পায়ের টোকোনমিটা দেখি, আমরা যদি চলে যাই OKX এর যে অ্যানাউন্সমেন্ট আছে এখানে যদি চলে আসি, প্রজেক্ট ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে দিছে তাদের পায়ের মোটামুটি ইউজার হলো 60 মিলিয়নের মতো এঙ্গেজ হয়েছে। এর মধ্যে ওভার 19 মিলিয়নের মতো আইডেন্টিটি ভেরিফাই করছে বা KYC করছে 19 মিলিয়নের মতো। ওভার এখানে 10 মিলিয়নের মতো মাইগ্রেটেড টু ইটস মেইননেটে মাইগ্রেটেড করেছে আপনার 10 মিলিয়নের মতো মানুষ। তো 60 মিলিয়নের মতো তাদের টোটাল ইউজার। তো এখন যদি আসেন টোকোনমিতে তাদের সার্কুলেশনে যেটা আসবে, ম্যাক্স সাপ্লাই তাদের 100 বিলিয়ন, দেন তাদের টোটাল সাপ্লাই হলো 9.2 ও 94 বিলিয়নের মতো। বাট যেটা ইনিশিয়ালি মার্কেটে লিস্টিং যখন হবে তখন মার্কেটে আসবে 6.04 বিলিয়ন এর মতো টোকেন আসতেছে। ধরেন অলমোস্ট 6 বিলিয়নের মতো টোকেন যখন লিস্টিং হবে, 20 তারিখে যখন লিস্ট হবে তখন আপনার 6 বিলিয়নের মতো টোকেন মার্কেটে আসবে। আপনি যদি এখন কারেন্টলি বা ক্রিপ্টো মার্কেটের অবস্থা দেখেন, অলস কয়েনের অবস্থা দেখেন, তাহলে মোটামুটি আপনি যদি মার্কেটে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা প্রাইস কেমন হতে পারে, কারণ মার্কেট ক্যাপ যত হবে সেটার উপর ডিপেন্ড করবে আপনার প্রাইস। যেমন বিগত একটা প্রজেক্ট লঞ্চ হয়েছিল, সেটা হলো ব্যারাচেন, মোটামুটি পপুলার প্রজেক্ট, ভালো ফান্ডিং ছিল। তো সেটারও কিন্তু মার্কেট ক্যাপ মোটামুটি আমি দেখেছিলাম 1.4 বিলিয়নের মতো গিয়েছিল, যেটা আমি মানে অনেক দিন পরে দেখেছি যে কোনো প্রজেক্টের মার্কেট ক্যাপ মোটামুটি বিলিয়ন ক্রস করেছে। তো এটার কিন্তু সাপ্লাই অনেক কম, বাট এইখানে যত সাপ্লাই সেটার উপরে যদি আপনি বেসিস করে কারেন্ট মার্কেটে যত প্রজেক্ট আসতেছে সেগুলোর মার্কেট ক্যাপ যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি একটা আন্দাজ নিতে পারেন। ধরেন এখন মার্কেটে কিন্তু অনেকে বাই করতেছে $180-86। আমি বুঝি না যে কেন তারা এত ডলারে কেমনে বাই করতেছে। কারণ আপনি যদি এখানে $1 করে প্রাইস নিতে চান পার টোকেনে, তাহলে আপনার $6 বিলিয়ন মার্কেট ক্যাপ লাগে। এটাও শুনেছি যে যারা $186 বাই করতেছে তারা আসলে হোল্ড করতেছে না, বিদেশি সেলারদের কাছে এটা সেল করে দিচ্ছে নাকি। তো যাই হোক, যারা বাই করতেছে বা যারা বাই করে হোল্ড করার চিন্তা করতেছেন যে মার্কেটে আসলে সেল করে দিবে, আমার মনে হয় তারা আসলে বোকামি করতেছে। কারণ এখানে 6 বিলিয়নের মতো আপনার তাদের টোকেনের সাপ্লাই। যদি $1 প্রাইস নিতে চান তাহলে আপনার 6 বিলিয়নের মতো মার্কেট ক্যাপও লাগবে। আর আমি বিগত যতগুলো প্রজেক্ট দেখতেছি মার্কেটে লঞ্চ হচ্ছে, বিলিয়ন ক্রস করতেছে এরকম প্রজেক্ট খুবই কম দেখতেছি। মার্কেটে যত ক্যাপিটাল আসতেছে ম্যাক্সিমাম ক্যাপিটাল কিন্তু বিটকয়েনে ঢুকতেছে, অলস কয়েনের মধ্যে ওরকম কোনো ক্যাপিটাল আসতেছে না। তো আমি ব্যক্তিগতভাবে এটা প্রাইস কেমন লক্ষ্য করতেছি, আমরা যদি একটা মানে ক্যালকুলেশনে চলে যাই, আপনি নিজেও এটা ক্যালকুলেট করতে পারবেন। আপনি যে ক্যালকুলেটরে চলে যাবেন, গিয়ে আপনি মানে কোনো টোকেনের প্রাইস এমনি আপনি বের করতে পারবেন। সেটার ওয়ে হলো আপনার টোটাল সাপ্লাইকে আপনি ইমেজিনারি একটা মার্কেট
ক্যাপ দিয়ে ডিভাইড করলে আপনার প্রাইস বের হয়ে পড়বে। আপনি যদি $1 হিসাব করেন তাহলে $6 বিলিয়ন মার্কেট ক্যাপ লাগতেছে। এটা আসলে পসিবল না। $1 বিলিয়ন মার্কেট ক্যাপও পসিবল না আমি মনে করি। আপকামিং ডেতে হয়তো হতে পারে। মানে এটা যদি অনেক ডেভেলপমেন্ট হয় আপকামিং ডেতে ২, ৩, ৪ বছর পর হতে পারে। কিন্তু মেক্সিমাম প্রজেক্ট আমি যেটা দেখি যে আস্তে, আস্তে মানে ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তারা আর পরবর্তীতে ডেভেলপমেন্ট নিয়ে আসে না। তবে পাই যদি নিয়ে আসে তাহলে হতে পারে। তো আমি যেটা দেখতেছি ফার্স্ট যখন লিস্টিং হবে সেটার মার্কেট ক্যাপ থাকার পসিবিলিটি ২৫০ মিলিয়ন থেকে ৫০০ মিলিয়নের মধ্যে। এর মধ্যে প্রাইস যদি আমরা হিসেব করি ধরেন আমি ধরতেছি ৫০০ মিলিয়ন মার্কেট ক্যাপ। আর সার্কুলেটিং সাপ্লাই ৬ বিলিয়নের মতো। আপনি কি করবেন মার্কেট ক্যাপ দিয়ে ডিভাইডেড করবেন সার্কুলেটিং সাপ্লাইকে। আমরা যদি হিসাব করি মিলিয়ন দ্বারা হিসাব করি শূন্যগুলোকে বাদ দিয়ে দিব। আমি এখানে ৫০০ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ ধরেছি এবং সার্কুলেটিং সাপ্লাই যেহেতু ৬ বিলিয়ন তো বিলিয়নের জন্য যেহেতু ৯ টা শূন্য লাগে ৬ এর পরে আর মিলিয়নের জন্য কিন্তু আপনার ৬ টা শূন্য লাগে। তো আমি ওইখান থেকে প্রত্যেকটার থেকে ৬ টা শূন্য কেটে দিয়েছি। মিলিয়নের যতগুলো শূন্য ছিল এখানে কেটে দিয়েছি আর এখানে বিলিয়নের থেকে ৬ টা কেটে দিয়েছি। মিলিয়ন থেকেও বিলিয়ন থেকে কেটে দিয়ে আমি এটাকে ক্যালকুলেট করি যদি ৫০০ মিলিয়ন মার্কেট ক্যাপ হয় যদিও খুবই টাফ হয়ে যাবে ৫০০ মিলিয়ন। কারণ মার্কেটে কারেন্ট যে প্রজেক্টগুলো আসতেছে সেগুলোর দিকে লক্ষ্য রাখলে আপনি একটা গেস করতে পারবেন। তো এটা প্রাইস কিন্তু আপনার ৮ থেকে ৯ সেন্টের মধ্যে আসতেছে। এটা দেখার পরে হয়তোবা অনেকের গালি দিতে ইচ্ছে করবে। কারণ যারা বেশি এটার প্রেমে পড়ে গেছেন তাদের আসলেও গালি দিতে ইচ্ছে করবে আমাকে যে আসলেও ভাই আপনি কি বলতেছেন? এটা মার্কেটে এখনো সেল করতেছে ৳১৮৬ ৳৮৭ বা ৳১০০ প্লাস সেল হচ্ছে। আপনি কেমনে বললেন যে এটা মাত্র ৮ সেন্টে আসবে বা ৳১০ কেমনে হবে? তো এটাই আসলে বাস্তবতা। আমি যেটা মনে করি যে এরকমই হওয়ার পসিবিলিটিটা বেশি। কারণ এটার আপনার সাপ্লাই অনেক বেশি। আপনি যদি মার্কেটে অনেকদিন যাবৎ থেকে থাকেন তাহলে আপনার একটা আন্দাজ হয়ে গেছে যে কোন টোকেনের প্রাইস কেমন হতে পারে। আপনি প্রি মার্কেট প্রাইসও দেখতে পারেন যে ওইখানে আপনার হয়তোবা ৩৫-৩৬ সেন্ট চলতেছে। আপনি আনভেরিফাইড যে মার্কেটগুলো আছে মানে এক হ্যান্ড থেকে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করা ওগুলোর অবশ্যই প্রাইস বেশি হচ্ছে। আমার পার্সোনাল যে ওপিনিয়ন যদি আপনি ওইভাবে কোনোভাবে সেল করতে পারেন তাহলে সেল করে দেওয়াটা বেটার হবে। লিস্টিং প্রাইসের থেকে আমি মনে করি আপনি 15x বা 18x এর মতো বেশি প্রাইস পাবেন। তো এখানে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, এটার মার্কেট ক্যাপ ফার্স্ট যখন লিস্ট হবে তখন ২৫০ থেকে ৫০০ মিলিয়ন এর মতো হওয়ার পসিবিলিটি বেশি। আপনি কি আমার সঙ্গে একমত কিনা? একমত হলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন বা দ্বিমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যাই হোক আমার মতামত ছিল এতটুকুই। এই আমার যে এক্সপেকটেশন এতটুকুই হওয়ার কথা। সর্বোচ্চ যদি হয় ১০ সেন্ট প্রাইস যেতে পারে। তো আপনার কি মতামত? অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর বাকি আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন। টেলিগ্রামে আমরা আপনাদের মানে ইনস্ট্যান্ট আপডেটগুলো দিব লাইভ যত আপডেট আসে। তো যাই হোক ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।